আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা পরিশোধিত জল কারখানাগুলি বারবার নিজেদের মুনাফার কথা মাথায় রেখে একইভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এদিন হুগলির কোন্নগরের জোড়াপুকুর পাড়ের এই ধরনের একটি জল কারখানার হদিশ পাওয়া যায়। গত কয়েক মাস আগে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাস নিজে এলাকার জল কারখানাগুলি বন্ধ করে দিয়ে আসেন। সেই সময় এই উক্ত কারখানাটিও বন্ধ হয় পৌরসভার নির্দেশে, কিন্তু কয়েক মাস কাটার পরই আবার চালু করেন এই কারখানা, যার না আছে কোনো আইনি কাগজপত্র, না আছে ন্যূনতম একটি ট্রেড লাইসেন্স। সে বিষয়ে প্রশ্ন করা হলে কারখানার মালিক বা মালিকের ব্যবহার ও অজুহাত, ঘরে বেকার ছেলে আছে তাই কিছু করে খাচ্ছে, বারবার আপনারা আসছেন কেন, কি চাই, এমনকি এলাকার পুলিশ ফাঁড়ির মাথায় দায় চাপাতেও ছাড়লেন না। তবে সূত্রের খবর, এই কারখানার মতন এলাকার আরও বেশ কিছু কারখানা একইভাবে চলছে। পাঞ্জাবি পাড়া থেকে শুরু করে ক্রিপর রোড, কোনো ছাড় নেই কোথাও। তবে পৌরপ্রধান পরিষ্কার বলেন তিনি এই ধরনের কাজের ঘোর বিরোধী। আবার তিনি অভিযানে নামবেন এই ধরনের কারখানাগুলিকে বন্ধের নির্দেশ দেন। আপনার জল খেয়ে যদি এখানে কারো অসুস্থতা হয় দিদিমণি, কাকে আপনি আমাকে বলুন জলের সূত্র কি, জল পরিশোধন করতে কি কি লাগে, জারগুলো কি দিয়ে দেন? এমনি জল দিয়ে ধুয়ে দেন। সেই জলটা কোথা থেকে আসে? মিউনিসিপ্যালিটির জল। মিউনিসিপ্যালিটির জল দিয়ে আপনি জল ধুচ্ছেন, আবার সেই মিউনিসিপ্যালিটি না বলে যাওয়ার পর কারখানাটা খুলছেন। আবার আপনি আমাকে বলছেন আপনার জল অসুস্থ হচ্ছে। আমি কিচ্ছু বলিনি, আমি বলেছি আপনি কার সাহসে কারখানাটা খুলেছেন। আমার তো আপনার সাথে কোনো পরিচয় নেই। আমি সংবাদ মাধ্যম, আমার কাছে খবর আছে, আমি দেখাতে পারি আপনার কারখানা স্বপন বাবু এখানকার চেয়ারম্যান এসে, পৌরসভার চেয়ারম্যান এসে বন্ধ করে দিয়ে গেছিল, সেই ভিডিও আছে, নিউজ চ্যানেল হয়েছে। তারপরও আপনি উইদাউট এনি পারমিশন কারখানাটা খুললেন কাজ করতে। কাকে বলে কারখানা খুলেছেন? আপনি কেন খুলেছেন? পরেরটা পরের কথা, ওনার কাছেও আমি যাবো, অসুবিধা নেই। আপনি কেন খুলেছেন? এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বলুন সবাই আপনি আইনি কাজ করছেন না বেআইনি কাজ করছেন, স্বীকার করুন। আপনার কারখানা আইনত না বেআইনত? আপনার কারখানা আইনত না বেআইনত সেটা বলুন। তাহলে আমি আপনার ঘরে, ছেলেটা বেকার হয়ে বসে আছে, সে একটা কাজ করছে, আর আপনারা সেটা করতে দেবেন না? আমরাও বেকার থাকি, কাজ করতে গেলে আইনত কাজ করতে হয়। তাহলে আপনার ছেলেকে চুরি ডাকাতি করতে বলুন, আপনার ছেলেকে চুরি ডাকাতি করতে বলুন, সেটাও তো বেআইনত। আইন তো আপনারা কিনে রাখছেন। আপনি কি পয়সা দিয়ে করেছেন? আপনি আমাকে বলুন, আপনি যে করেছেন কারখানাটা, আপনার ছেলে কি পয়সা দিয়ে? আমরা যখন এই কারখানাটা করি না, তখন আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, এটা লিগ্যাল করার জন্য। আবার লিগ্যাল হয়নি বলে ইলিগ্যাল চালিয়ে দিন। হ্যাঁ, কি করব ছেলে পড়াশোনা শিখে ঘরে বসে থাকবে, কিছু একটা করতে পারবে না? আপনার ছেলেকে সকাল করতে গিয়ে বাকি মায়ের কোল খালি করে দেবেন তো? আপনি আমায় বলুন, আপনার এখানে কারখানা করেছেন, জল এখানে বিক্রি হচ্ছে, খুব ভালো কথা। আপনি আমাকে জলের লাইসেন্সটা দেখান, আর কিচ্ছু আমি চাইবো। লাইসেন্স তো দিচ্ছে না। আচ্ছা ছেড়ে দিন। আপনি আপনাকে লাইসেন্স কে দেয় আপনি জানেন? লাইসেন্স কে দেবে? কে দেবে? শুনুন, আপনি জানেন যখন বলছেন, আপনি আমাকে বলুন না কে লাইসেন্স দেবে? অনেক দৌড়াদৌড়ি করেছে, কিন্তু হয় না। আপনি আমাকে বলুন লাইসেন্সটা কে দেবে? লাইসেন্স দেওয়ার অথরিটি কে আছে, তার নাম বলুন। চুচুড়া দেখেছি, কার কাছে গেছে সেই সংগঠন, সেই সংস্থার নাম বলুন। কি অফিস আছে সেখানে? কি অফিস আছে? কি মহিলা একটা নাম, অফিসের নাম কি? অফিসের ডিপার্টমেন্ট তৈরি করে। আমরা অনেক জায়গায় গেছি, সল্টলেকের অফিস আছে, জানতে চাইছি সেই নাম, সেখানেও গেছি। আপনি মাটির তলা থেকে জল তুলছেন তো? হ্যাঁ, মাটির তলা থেকে জল তুলতে লাইসেন্স লাগে জানেন? লাগে তো, সেখানে গেছি তো। জাননি আপনি জানেন না সেটা লাইসেন্স? আপনি বলে দেন কোথায় যাইতে হবে। আমি এক্ষুনি বলবো, আপনি তালা দিয়ে দিন, আমি ছবি করবো। আপনি এক্ষুনি তালা দিন, লাইসেন্সের অ্যাপ্লাই করুন, আমি সেটা ছবি করবো। হয়ে যাবে লাইসেন্স। আপনি সেটা তো আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনি যাতে ভুল পথে মানুষকে, আপনি আমাকে বলুন, আমি আপনাকে বলছি, আমি আপনাকে এক্ষুনি সেই অফিসে হাত ধরে নিয়ে যাবো, আমার গাড়িতে চাপিয়ে নিয়ে যাবো। আপনি সবার সামনে বলুন এক্ষুনি আপনি তালা দেবেন, আমি এই ছবিটা দিন, তালা দিন। তালা দেবো, তালা দিন আগে, নিয়ে যাবো বলছি। আপনি তালা দিন, আপনি তালা দিন আগে, তালা দিন আগে, তালা দিন। আপনি তালাটা দিন না। আমার কথাটা শুনুন। আপনি চিৎকার করছেন কার সাথে? আপনার লাইসেন্স দিয়ে বেআইনি ভাবে বাড়ির নিচে কারখানা খুলছেন, পৌরপিতা এসে বন্ধ করে দিচ্ছে, তারপরে আপনি আবার চিৎকার করছেন। এতগুলো মানুষ রয়েছে, আমি কিছু ভুল বলেছি? আপনি 10 টাকায় আপনার ছেলেকে বেকার থেকে সকাল করতে চাইছেন। আমি আপনাকে বলছি তো, সুইট লাইসেন্স ছাড়া এই কারখানা করা যায় না। তারপরে একজন ওই সুইট থেকে আয়শা 5000 টাকা নিয়ে গেল। 5000 টাকা নিয়ে গেল? যাকে দিয়েছে তার নাম কি? চারজন এসেছিল।
তার লাইসেন্স দেখেছেন, তার আইডি কার্ড দেখেছেন? আমি যে বললাম আমি একটা সংস্থা থেকে এসেছি, আমার তো একটা আইডেন্টি কার্ড আছে। আপনি এতটা বোকা নন, আপনি একটা কারখানা চালাচ্ছেন, লাখ টাকা খরচা করে। আপনি কেমনি টাকা দিয়ে দিলেন? তাহলে আমি যদি এখন বলি আপনি আমাকে 5,000 টাকা দিন, আপনি দিয়ে দেবেন তো? আমি সবার সামনে ওপেন বললাম, আপনি আমায় 5,000 টাকা দিন, আপনি আমায় দিয়ে দেবেন? রসিদটা নিয়ে আসুন। আপনি প্রথমে বললেন মালিক দার্জিলিং এ গেছে, তারপরে ওই ভদ্রলোক গেলেন, উনি তো বললেন আপনি মালিক। তাহলে আপনি প্রথমে মিথ্যা কথা বললেন কেন? কি বলে সত্যি বললেন? আপনি একজন কারোর মা, তো আপনি আপনারা 10 জনে মিলে চালান, 100 জনে চালান কারখানার। আজকে আপনার ছেলে যদি এখানে কোনো বেআইনি কাজ করে, দায়টা তো আপনারা আপনার ছেলের না। আপনি একজন মা হয়ে ছেলেকে সকার করতেই পারেন, তাই বলে আপনাকে দেখতে হবে আরো 10 জনের মা আছে, তাদেরও সন্তান আছে। আপনি স্টেট বেরিয়ে একটা মা হয়ে মিথ্যা কথা বললেন। আমি তো জানি আপনার কোম্পানির নাম কি। আপনি তো বললেন আমাকে যে আপনি এই কোম্পানির কেউ নন, বলেননি? আমি রেকর্ডিং শোনাবো। আপনি আমি বলছি যে আমার ছেলে বাড়িতে নাই। আমি আপনার ছেলেকে খুঁজে নিতে, আমি বলছি কারখানার মালিককে। কারখানার মালিক আপনি, আর আপনি ছেলে কি করে আইনত মালিককে? এটুকু তো বোঝেন দিদি ভাই? আইনত মালিক নামটা আমার, সেই জন্য কি লাইসেন্সের নাম আছে? লাইসেন্স তো হয়ই না। তাহলে আপনি মালিক কি করে বলছেন? আপনি কারখানাটার মালিককে জিজ্ঞেস করছি তো। আপনি এখানে কি লাইসেন্স, আপনাদের ট্রেড লাইসেন্স আছে? লাইসেন্স দেবে? হ্যাঁ দিন, নিয়ে আসুন। লাইসেন্স দিচ্ছে না তো। ট্রেড লাইসেন্স তো দিচ্ছে না, তারপরেও কারখানা চালাচ্ছেন? হ্যাঁ দিচ্ছে না তো, দিচ্ছে না। আপনি মালিক বলছেন কি করে? আপনার কাছে কি আছে এগুলো ছাড়া? আপনি গেটটা খুলুন, আমরা একটা ছবি করবো ভেতরে। চলুন গেট। কিছু অভিযোগ আছে যেখানে অনৈতিকভাবে মাটির তলার জল তুলে সেটা পরিশোধিত করে ডিস্টিল ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার বলে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, তাদের কাছে কোনো উপযুক্ত লাইসেন্স নেই। আমরা আজকে সকাল থেকে বেশ কয়েক জায়গায় ভিজিট করি, কোথাও কোথাও তারা বন্ধ করে দিয়েছে, তাদের কাজ চলছে, লোক দেখানো বন্ধ করা থেকে শুরু করে কারোর আবার এটা অভিযোগ তার সন্তানরা কোনো রকমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, কিছু একটা করে খেতে হবে। সরকার যেহেতু চাকরি দিতে পারছে না, তাই তারা এগুলো করে খাচ্ছে। যেখানে এর আগে আমরা নিউজ করেছি, আপনি নিজের রাস্তায় দাঁড়িয়ে থেকে পৌর প্রধান হিসেবে বন্ধ করেছেন। আপনার কথাকে সম্পূর্ণ ভয়েড করে এভাবে ব্যবসা চালাচ্ছে, কি বার্তা রাখবেন? দেখুন, প্রথম কথা, জিনিসটা সম্পূর্ণ বেআইনি এবং আমি নিজে গিয়ে সেগুলো সব বন্ধ করেছিলাম। তারপরে মাসখানেক বাদে ওরা আমার কাছে একটা ডেপুটেশন দেয়, সমস্ত জায়গায় গেছে, হেন জায়গা নেই যেখানে যায়নি। আমার সেই বন্ধ করাটাই নাকি তাদের কাছে বেআইনি, আমি নাকি বেআইনি। যাই হোক, তাদের বক্তব্য তারা বলছে এবং ধরে সেগুলি প্রশাসনকেও জানানো হয়েছে লিখিতভাবে। তারপরে ওনারা মাস দুয়েক বাদে আমার কাছে একটা ডেপুটেশন দেয়। তো ডেপুটেশনটা আমি ডিএমের কাছে পাঠিয়ে দিয়েছি যে এরা বলছেন এরকম দেওয়া যায়, চেয়ারম্যান পারমিশন দিতে পারে। তা আমি বললাম ভূগর্ভস্থ জল তোলার অনুমতি আমি এরকমভাবে কমার্শিয়াল পারপাসে আমি দিতে পারি না, আমার সেই লাইসেন্স দেওয়ার ক্যাপাসিটি নেই। যাই হোক, তারপরে ওনারা চলে যায়। কয়েকদিন আগে আমার কাছে একটা সোর্সে খবর পাই যে কয়েকজন সেটাকে চালু করেছে এবং কোন্নগরের 19 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আমাদের স্টাফরা আমি নির্দেশ পাঠাই যে গিয়ে ওইখানে গিয়ে ধরো। আমাদের স্টাফরা 8-10 জন পুরুষ স্টাফ গেছে, দিয়ে বলছে দেখি কি করে ভাবছেন আমার জন্য। আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার স্বামী ক্যান্সার, আমি কি করবো? কারোর ক্যান্সার তো তার সে খুন করবে, আমি ডাকাতি করবো? আমার স্বামীর ক্যান্সার, আমি কি করবো? আমি ডাকাতি করবো? আমার কাছে টাকা নেই, কাজে আমি চুরি করবো, আমি ডাকাতি করবো? এটা তো কথা হতে পারে না। এবং আমাদের ছেলেরা ভয় পেয়ে যায় যারা গেছিল আটকাতে। একটা মহিলার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বলছে আমাকে এইবার ঢুকতে গেলে আমি বলবো আমার শ্লীলতাহানি করেছে, আমার অমুক ছিঁড়ে দিয়েছে, তমুক ছিঁড়ে দিয়েছে। এইসব বলাতে স্টাফরা ভয় পেয়ে যায়। আমাকে ওখান থেকে স্পটে ফোন করে আমি ঠিক আছে চলে আয়, তারপর আমি দেখছি। মহিলা স্টাফ দিয়ে না পাঠালে এত ডেঞ্জারাস হয়ে গেছে এবং তারা গায়ের জড়ি করে ওটাকে চালাবে। আপনি কী পারেন করবেন, আমি শুয়ে পড়বো, তারা আমাকে খেতে দিতে হবে, আপনার বাড়ির সামনে গিয়ে বসে থাকবো, আমার ছেলে মেয়ে আমাকে খেতে দিতে হবে, আমার স্বামী ক্যান্সারে পেশেন্ট। যেগুলো কোনো কথা? কারোর রোগ হতেই পারে, তাহলে কারোর ক্যান্সার হলে কি সে সব বেআইনি কাজ করবে? সরকার কি তাকে অনুমতি দিয়েছে যে কারোর কোনো রোগ হলে সেটা সে বেআইনিভাবে করতে পারে?
আমরা কোনো অনুমতি দেইনি। আমরা কয়েকদিনের মধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম, আমরা একটা মহিলা টিম করছি। আরেকটি বাড়িতে এরকম করছে স্টেশনের সামনে, সেও তার বাড়ির স্ত্রীকে লেলিয়ে দিচ্ছে। সমস্যা হচ্ছে কি, একটা মহিলাদের লেলিয়ে দিলে পরে এসে ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে বলে আমাকে চেয়ারম্যান গায়ে হাত দিয়েছে। সেটা একটা সাংঘাতিক ব্যাপার। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি আমাদের পৌরসভার বিভিন্ন যে মহিলা কমিটি আছে তাদেরকে একটা টিম করে সংগ্রহ করে পুলিশকে জানিয়েছি লিখিত ডিএমকে জানিয়েছি, পুলিশ তো পুলিশ ডিএমকে জানিয়েছেন। ডিএমকে ওরা যে প্রপোজালটা দিয়েছিল সেই প্রপোজালটা আমি ডিএমের কাছে পাঠিয়েছি, যে ওনারা বলছেন যেরকম জলের লাইসেন্স আমি দিতে পারি কিনা জানান। আমি তো দিতে পারি না, তখন ডিএম সেটাকে আরও জল সম্পদ দপ্তরেও পাঠিয়ে দিয়েছে। আমি ডিএমও এটা করতে পারবো না, ডিএমও জানান এটা কী করবে, কে দেখবে। তো ডিএম আমাদের রাজ্যের যিনি জল সম্পদ মন্ত্রী তার কাছে পাঠিয়েছেন। কারণ সেখান থেকে স্থির হবে এরকমভাবে রাস্তা থেকে জল, মাটির থেকে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করতে পারি না। সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে জল তুলে বিক্রি করতে, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, বিশেষ করে বর্ষাকালে। এবং আমাদের যে জোন, সেই জোনটাকে যদি রিসাইক্লিং না করা হয়, ঠিক করে মাটির থেকে জল তোলা না হয়, তাহলে আস্তে 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 কিন্তু সেই জলে আর্সেনিক চলে আসছে। এবং সেটা আমাদের পক্ষে খুবই খারাপ, মানুষের শরীরের পক্ষে। শুধু তাই নয়, আরেকটা সমস্যা আমরা দেখেছি যে আমরা কোনোকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আশেপাশের এলাকার থেকে সমস্ত জলের, সেই জলের বোতলই এসে কোন্নগরে ঢুকে পড়ছে। আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন আমাদের যে সঙ্গে যারা বর্ডার আছে, বর্ডার এলাকা দিয়ে সব জলের সেই সমস্ত বোতল নিয়ে এসে তারা ব্যবসা করছে। এটা আমাদের পক্ষে খুবই মুশকিল। যদি সরকার সেন্ট্রালি এর কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আমি মাঝখানে একটা বন্ধ করবো, আমার ডান দিক, বা দিক, পূর্ব দিক, পশ্চিম দিক সব খোলা থাকবে, তাহলে আমি কি করে এটাকে বন্ধ করবো? যেমন প্লাস্টিক আমার এলাকায় বন্ধ করছি, আরেক জায়গায় খোলা থাকছে, নৌকা দিয়ে ওই পার দিয়ে চলে আসছে, কতদিন আটকাবো? রেলের বাজার থেকে চলে আসছে। সমস্যাটা হচ্ছে এই ধরনের যে সমস্যা, সেগুলি সেন্ট্রালি ডিসিশন নিতে হবে গভর্নমেন্টকে, যেটা কি করা হবে। নাহলে আমি মাঝখানে একলা বন্ধ করবো, আর সব যদি খোলা থাকে, তাহলে সেই জলটা তো কোনো করে মানুষ খাচ্ছেই। কার বাড়ি থেকে আমি বাধা দেবো যে আপনারা জল খাবেন না? কত লোককে বাধা দেবো? তারা শুনবে না। 20 টাকায় জল পাচ্ছে, 5 টাকা করে ওরা 10 টাকা করে বিক্রি করে, যারা মাটির থেকে তুলছে, দেদার তুলছে আর বিক্রি করে দিচ্ছে। একটা জলও ল্যাবরেটরিতে কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক। এই জিনিস আমি চালাতে দেবো না। আমি কয়েকদিনের মধ্যে আবার অভিযানে নামবো। আর আপনাকে যে বাড়ি বলছে, অনেক রাজনীতির কথা বলে তারা, বড় বড় রাজনীতির কথা বলে তারা, দেশের বিভিন্ন বড় রাজনৈতিক দলের নাম নেয় তারা মুখ দিয়ে। আমিও দেখবো কি করে তারা বাঁচায়। এই ধরনের বেআইনি কাজ করবে, করে তারপরে রাজনৈতিক দলের শেল্টারের কথা বলবে। আমি কিন্তু কোনো শেল্টার মানব না, সে যে দলেরই হোক। কোনো দল